রাজ্যে নতুন সরকার। গত শনিবার ব্রিগেডে শপথ নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। আজ সোমবার সেই নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। বাংলার মানুষের কৌতূহল ছিল প্রথম দিন নবান্ন থেকে কী বার্তা দেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে আগের সরকারের চালু করা নানান সামাজিক প্রকল্পগুলো কি চালু থাকবে নাকি সব বন্ধ করে দেওয়া হবে। কারণ ভোটের আগে নানান আর্থিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, এবার তারা ক্ষমতায় এসছে। এর মধ্যে ছিল মহিলাদের জন্য মাসে ৩,০০০ টাকা ভাতা দেওয়া, বেকার যুবক যুবতীদের জন্য বিশেষ ভাতা বাড়িয়ে ৩,০০০ টাকা করা, অর্থাৎ যেটা যুবসাথী ছিল আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে চালু ছিল একাধিক সামাজিক প্রকল্প। সোমবার বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন আগের সমস্ত সরকারি সামাজিক প্রকল্প চালু থাকবে, তবে স্বচ্ছভাবে চলবে। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি দেখার অনুরোধ রইল। রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত কার্যকর করার সিদ্ধান্ত নিল নতুন সরকার। আগের সরকার এই প্রকল্পে যোগ দেয়নি। এবার থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কেন্দ্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা পাবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হয় না। আগের সরকারের আমলে বহুবার এই অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সরকারি প্রকল্পের নাম বদল ঘিরেই টানাপোড়েন তৈরি হয়েছিল। এবার বিজেপি সরকার গঠন হতেই বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সঙ্গে পশ্চিমবঙ্গকে জুড়ে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারত বাংলাদেশ সীমান্তে বাকি অংশে দ্রুত কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করতে বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। রাজ্যে ক্ষমতায় এলে কর্মসংস্থানের বিষয়ে ইতিবাচক পদক্ষেপের বার্তা দিয়েছিল বিজেপি নির্বাচনের আগেই। মন্ত্রিসভার প্রথম বৈঠকে তারই প্রতিফলন দেখা গেল। রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৫ বছর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান ২০১৫ সালের পরে পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হয়নি। এই পরিস্থিতিতে বহু শিক্ষিত যুবক যুবতীরা চাকরির আবেদনের জন্য বয়সসীমা পেরিয়ে গিয়েছে। সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু। বেকার যুবক যুবতীদের কাছে এটা একটা ভালো খবর, কারণ চাকরির বিভিন্ন পদে সরকারি রাজ্য সরকারি কর্মচারীদের চাকরির ক্ষেত্রে বয়সসীমা, আবেদন করার বয়সসীমা ৫ বছর বাড়ানো হলো। রাজ্যে ভারতীয় দণ্ডবিধির বদলে নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে আগের সরকার এই আইন কার্যকর না করে সাংবিধানিক বাধ্যবাধকতা মানেনি। দীর্ঘদিন স্থগিত থাকা জনগণনা প্রক্রিয়া পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। প্রশাসনিক পরিকল্পনা ও সরকারি প্রকল্প বাস্তবায়নে এই তথ্য ভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে আর কি। প্রথম বৈঠক থেকেই কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বার্তা দিয়েছে এই নতুন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন যে ভয় নয়, ভরসার প্রশাসন গড়ে তোলা হবে। কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন এবং প্রশাসনিক সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই প্রথম বৈঠক থেকেই আগের সরকারের একাধিক অবস্থান থেকে সরে এসে নতুন নীতি গ্রহণের স্পষ্ট ইঙ্গিত দিয়েছে বিজেপি সরকার। বিশেষ করে আয়ুষ্মান ভারত, সীমান্ত নিরাপত্তা এবং প্রশাসনিক পুনর্গঠনের মতো সিদ্ধান্ত আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। আগামী সোমবার
ফের বসবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। ওই বৈঠকে আরজি করের ঘটনাসহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, বেতন কমিশন, মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয়ে, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ এই পর্যন্তই। আবার ফিরে আসবো বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে এরকমই কোনো গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।